সব ইতিহাস ধ্বংস করে দিবে। সব ইতিহাস আমাদের, সব ক্যাম্পাস আমাদের, সব বিশ্ববিদ্যালয় আমাদের, হ্যাঁ, সব ক্যান্টিন আমাদের। মুসলিম থেকে জালিমের চরিত্রে অভিভূত করে কাউকে ক্ষমতায় বসাতে হয়, কিভাবে করে কাকে ক্ষমতা থেকে টেনে নিচে নামাতে হয়। জনগণকে মূল্যায়ন করুন, ছাত্রদেরকে মূল্যায়ন। ছাত্র দলের বর্তমান সভাপতি উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা কিন্তু পাবলিক বক্তব্য না, সেই বক্তব্যটা একটা ঘরোয়া মিটিং এর বক্তব্য। ঘরোয়া মিটিং এ বলছেন যে এই অভ্যুত্থানে ছাত্র দলই সবকিছু করেছে, আর কেউ কোনো কিছু করে নাই। তার মানে দেখেন উনাদের চিন্তাটা আসলে কি। ওনারা এখন পাবলিকলি বলার সুযোগ পাচ্ছে না বিধায় বলতেছে না। ওনারা এই যে অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে সকল কিছুকে দখল করে নেওয়া, যে আমরাই করেছি সবকিছু আমাদের, সেটা পাবলিকলি পারতেছে না বিধায় করতেছে না, কিন্তু তাদের মনে কিন্তু তারা সেটা লালন করতেছে। তারা যদি সুযোগ পায়, সুযোগ পাওয়ার সাথে সাথে বলবে কি সব ইতিহাস ধ্বংস করে দিবে, সব ইতিহাস শেষ করে দিবে, মুছে দিয়ে তারা নিজেদের মতো করে ইতিহাস রচনা করবে। কি আমরাই অভ্যুত্থান করেছি, আমরাই বিগত 16 বছর জেল খেটেছি, আমরাই বিগত 16 বছর অত্যাচারের শিকার হয়েছি, আমরাই বিগত 16 বছর শিক্ষার্থীদের অধিকার আদায়ের সকল আন্দোলন করেছি, আমরাই জেল খেটেছি, আর কেউ কিছু করে নাই। সুতরাং সকল কিছু এখন আমাদের, আমাদেরকে ভোগ দখল করতে হবে। সব হল আমাদের, সব ক্যাম্পাস আমাদের, সব বিশ্ববিদ্যালয় আমাদের, হ্যাঁ, সব ক্যান্টিন আমাদের, সব টেন্ডার আমাদের, সব নিয়োগ বাণিজ্য আমাদের, সব সুপারিশ আমাদের, সব নিয়োগ সুপারিশ আমাদের। এই ধরনের প্রক্রিয়া মনোবাসনা যে তারা পোষণ করেন, ছাত্রদলের সর্বোচ্চ দায়িত্বশীল সভাপতির জায়গার বক্তব্যর কিন্তু যে অ্যাপ্রোচ অ্যাটিটিউড, আমরা কিন্তু সেটাই দেখলাম। এইটা ছাত্রলীগের বাইরের কোনো অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড না ভাই, এটা ভয়ঙ্কর একটা অ্যাটিটিউড। আমরা ওনার প্রতি আহ্বান জানাবো। আমি ব্যক্তিগতভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে, শিক্ষার্থীদের অধিকার আদায়, ভোটের অধিকার আদায়ের, তরুণদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে আমি ছাত্রদলের ভাইদের সাথেও জেল খেটেছি, তাদের অত্যাচার নির্যাতন আমি দেখেছি। আমি ছাত্র শিবিরের ভাইদের সাথেও জেল খেটেছি, তাদের অত্যাচার নির্যাতন দেখেছি আমি। সেখান থেকে বলবো যে এত অল্প সময়ে আপনারা মুসলিম থেকে জালিমের চরিত্রে অভিভূত হবেন না। অভিভূত যদি হতে চান, একটা দৃষ্টান্ত আছে ছাত্রলীগের কিভাবে পতন হয়েছে। আপনাদের জন্য কিন্তু, বা আমরাও যদি হই সেরকম অত্যাচারী, আমাদের জন্য কিন্তু তার থেকে ভিন্ন কোনো কিছু ঘটবে না। ছাত্ররা এখন যথেষ্ট রাজনৈতিক সচেতন, তারা জানে কিভাবে করে কাউকে ক্ষমতায় বসাতে হয়, কিভাবে করে কাকে ক্ষমতা থেকে টেনে নিচে নামাতে হয়। জনগণকে মূল্যায়ন করুন, ছাত্রদেরকে মূল্যায়ন করুন, যার যে অবদান আছে সেটাকে স্বীকার করুন, সেইভাবে তাকে সম্মান করুন, মূল্যায়নের অবস্থানে থাকতে মূল্যায়ন করুন। আর যদি সেটি না করেন, তাহলে আপনি যাদেরকে ইতিহাস থেকে মাইনাস করে দিতে যাচ্ছেন, মুছে দিতে চাচ্ছেন, দেখবেন যে আপনি নিজেই ইতিহাস থেকে ডিলিট হয়ে গেছেন, মুছে গেছেন।